সফরের ছিল শেষ গন্তব্য, ফিরছিলেন নিজ দেশে। কিন্তু আকাশেই থেমে গেল সব। আঙ্কারার আকাশে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। সামরিক সফর শেষে ত্রিপোলিতে ফেরার পথে বিধ্বস্ত হয় ফ্যালকন 50 জেটটি। প্রাণ হারান তার সঙ্গে থাকা আরও 4 শীর্ষ সামরিক কর্মকর্তা ও 3 জন ক্রু সদস্য। দুর্ঘটনার পর লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা বলেন, এই বিপর্যয় কেবল সেনাবাহিনীর নয়, গোটা জাতির অপূরণীয় ক্ষতি। তারা ছিলেন কর্তব্যনিষ্ঠ, শৃঙ্খলাবান ও দেশপ্রেমিক। তুরস্কের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করতে চাইলেও ততক্ষণে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে আঙ্কারার হাইমানা জেলায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বিমানের ধ্বংসাবশেষ। দুর্ঘটনায় নিহত অন্যান্য সেনা কর্মকর্তারা হলেন স্থলবাহিনীর প্রধান আল ফিতুরি ঘারিবিল, সামরিক উৎপাদন দপ্তরের প্রধান মাহমুদ আল কাতাউই, উপদেষ্টা মোহাম্মদ আল আসাউই ও সামরিক চিত্রগ্রাহক মোহাম্মদ ওমর মাহজুব। তুর্কি প্রসিকিউশন অফিস ঘটনার তদন্তে নেমেছে, যদিও প্রাথমিকভাবে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আল হাদ্দাদ ছিলেন লিবিয়ার গৃহযুদ্ধের সময় গাদ্দাফি বিরোধী বিদ্রোহের অন্যতম সামরিক মুখ। পশ্চিম লিবিয়ায় তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তার মৃত্যু একদিকে যেমন দেশটির প্রতিরক্ষা কাঠামোয় বড় শূন্যতা তৈরি করল, অন্যদিকে তুরস্ক লিবিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের এক গুরুত্বপূর্ণ অধ্যায়েরও পরিসমাপ্তি ঘটাল। এই দুর্ঘটনা এমন এক সময় ঘটল যখন তুর্কি পার্লামেন্ট লিবিয়ায় সেনা অবস্থানের মেয়াদ আরও 2 বছর বাড়িয়েছে। ফলে নতুন করে প্রশ্ন উঠছে, এই দুর্ঘটনা শুধু প্রযুক্তিগত ত্রুটি নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর কূটনৈতিক বার্তা? আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।